নন্দীগ্রামে সমবায় নির্বাচনে হারল বিজেপি। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রাম। আর সেই নন্দীগ্রামেই রবিবার এক সমবায় সমিতির ভোটে জয়ী হল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। উল্ল সবুজ আবির। পরিচালন কমিটির নির্বাচনে জয়ের ব্যবধান 7টি তৃণমূল আর 5টি বিজেপি। এর মধ্যে সমবায় নির্বাচনে সবুজ ঝড় কার্যত পূর্ব মেদিনীপুর জেলায় নন্দীগ্রাম, মহিষাদল এবং এগরায় সমবায় নির্বাচনে গেরুয়া সবুজ ঝড় অব্যাহত। কি বলবেন এই বিষয়ে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে মানুষ পছন্দ করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য চালানোর যে পদ্ধতি তাতে মানুষ আস্থা রাখে। তাই সমবায় থেকে সমস্ত নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক দেখলে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় কিছু না। কিন্তু শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামেও কিন্তু সমবায় নির্বাচনে অপেক্ষা করুন, পরপর পরিবর্তন কীভাবে করছেন। মহিষাদল, এগরা সমস্ত জায়গায় আবার তো অনেক সমবায় সমিতির নির্বাচন আছে সামনের দিনে। সমস্ত সমবায়গুলোতেই তৃণমূল সমর্থিত প্রার্থীরাই জয়লাভ করে। এই নির্বাচনে এই সমবায়ের সমস্ত সমবায়ীরা জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীদের জয়ী করে আগামী কয়েকদিনের মধ্যে বোর্ড গঠনের অনুমতি তারা আমাদের দিলেন। এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সারা বাংলা জুড়ে সমবায় উন্নয়নকে সামনে রেখে মানুষ তার ভোটাধিকার দান করেছে। এখানে সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয়, এই সমবায় সমিতির যারা ভোটার তাদের সিংহভাগই সনাতনী হিন্দু সম্প্রদায়ের মধ্যে সমবায়ীরা রয়েছেন। তাদেরকে ধর্মের আফিন খাইয়ে মোহগ্রস্ত করে এরা বিপদে পরিচালিত করার চেষ্টা করেছিলেন। বিপুল পরিমাণ কালো অর্থ দিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার কেনবার জন্য চেষ্টা হয়েছে। একটা সমবায় সমিতির নির্বাচনকে এরা সাধারণ নির্বাচনের পর্যায়ে নিয়ে গিয়ে এই এলাকাকে গত এক সপ্তাহ ধরে যেভাবে অশান্ত করে রেখেছে, এটা এই এলাকার মানুষ ঠিকভাবে নেয়নি। তার জবাব আজকের এই নির্বাচনের ফলাফল।